ভেতরে কি করে এলে? এই দরজা তো বাইরে থেকে বন্ধ ছিল। সেটাই তো মা, আপনি বাইরে থেকে কেন দরজা বন্ধ করলেন? আমি তো আগে থেকেই ভেতরে ছিলাম। গোপিকা ভেতরে আসতেই আপনি দরজা বন্ধ করে দিলেন। তখন থেকেই আমি এখানে। আপনি এরকম কেন করলেন মা? তুমি তো ছিলেই না রাধা, তুমি ফিরলে কখন? মানে আমি তো বাড়িতেই ছিলাম, আপনিই তো আমাকে এখানে আটকে দিয়েছিলেন। তুমি আগে বললে যে গোপিকা বাড়িতে নেই, কিন্তু ও এখানেই আছে। তারপর তুমি বললে যে রাধা বাড়িতে নেই আর সেও এখানে আছে। ওর থাকারও কথা এখানে। ওর প্রিয় বন্ধু এসেছে, তো ওর সাথে তো ও দেখা করতে আসবেই এখানে। জানি না কি সর্বনাশ ঘটিয়ে ফেলতে আমাকে দিয়ে আজ। মনে রেখো জটিলা, আজকের পরে এমন তুমি আর কিছু করবে না যার জন্য আমি রেগে গিয়ে তোমার আর তোমার ছেলের এমন কিছু সর্বনাশ করে ফেলি যার জন্য আজীবন তোমাকে বস্তাতে হয়। মনে থাকে যেন। গোপিকা রাধা আসল বন্ধু, কথা ওদের সাধু সাধু কথা বলে দিন কাটায়, একসাথে জঙ্গলে যায়। জঙ্গলে এলো ভালুক, নাম তার কালু। কালু গর্জালো, আমাদের ভয় দেখালো। কিন্তু গোপিকা রাধা মিলে কালুকেই নাচালো। শেষ মুহূর্তে এলে তুমি। আমার হৃদয়ের গতি তো বেড়ে যাচ্ছিল। কৃষ্ণ, এটাই তো রাধার জীবন। এখানে কোনো মায়া ছাড়া সব সমস্যার সমাধান করতে হয়। আর এরকম অনেক পরিস্থিতি আসে যখন হৃদয়ের গতি বেড়ে যায়। অনুভব করছি। চলো, আমার যাওয়ার সময় এসে গেছে, আমি আসছি, দেখা হচ্ছে। কোথায় যাবে? একটু থেকে যাও না, আমার সাথে কথা বলো। অনেক রাত হয়েছে, আমাকে এবার যেতে দাও। তাই বুঝি? সেই সব রাতের কথা মনে করো কৃষ্ণ, যখন তুমি গভীর রাতে বাঁশি বাজিয়ে আমায় ডাকতে, গভীর রাতে আমার সাথে কথা বলে আমায় বসিয়ে রাখতে। আর যখন আমি যাওয়ার কথা বলতাম তখন তুমি আমায় যেতে দিতে না। এবারে আমার যতক্ষণ না মন ভরছে আমিও তোমাকে কোথাও যেতে দেব না। আমি মাকে কি বলবো? সেটা তোমার ব্যাপার। আমি জানি না। আমি দাদাকে কি বলবো? আমি বাবাকে কি বলবো বলো? সেসব তোমার জানা আছে। যখন আমার দেরি করিয়ে দিতে আমি কখনো জিজ্ঞেস করেছি তোমায়? না তো। ঠিক আছে, তুমি আমাকে বলো এমন কোন কাজ আমি করতে পারি যাতে তোমার মন ভরবে? এমন কি করতে পারি যাতে আমি এখান থেকে যেতে পারি বলো? ভাবছি। তাড়াতাড়ি ভাবো না। আচ্ছা, ততক্ষণে তুমি তোমার রূপে ফিরে এসো, যেটা আমার বেশি প্রিয়। ঠিক আছে, এক মুহূর্ত দাও। মায়ার ব্যবহার করবে? ভুলে গেছিলাম, ক্ষমা করো। ভুলে যেও না কৃষ্ণ, তোমারই কথা। এভাবে কথার খেলাপ করা উচিত না। কোনো মায়া নয়। এবার ঠিক আছে? হ্যাঁ, এটাই আমার প্রিয় রূপ। বাঁশি, ময়ূর পেখম আর মুখে কৃষ্ণের মতো নির্মল হাসি। সব সময় থাকবে। এবার আমি যাই। এক্ষুনি কোথায় যেতে দেব? তাই বুঝি? তাহলে বলো, রাধারানীর কোন ইচ্ছে পূরণ করতে হবে যাতে রাধারানী আমাকে এখান থেকে যেতে দেবে? বলো। একটা হেয়ালি আছে আমার কাছে, যদি সেটা সমাধান করে দাও তাহলে আমি সহজেই তোমাকে যেতে দেব। হেয়ালি? দেখো, হেয়ালিকে তো আমি হেয়ালি বলি না, আমি তো সেটাকে সরলতা বলি, কারণ আমি তো এরকম চুটকি বাজিয়ে সমস্ত হেয়ালি সমাধান করে ফেলি। আচ্ছা ঠিক আছে, তাহলেও এইভাবে সমাধান করে ফেলবো খুব সহজেই। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো। জঙ্গল থেকে আমি ধান চুরি করি, ধরা থেকে তার ভালোবাসা।
গোমাতা করে সহায়তা, তবেই জাগে রাধার কৃষ্ণ প্রেম। বলো কি আছে এমন? বলো বলো। এরকম কি আছে রাধা? ধান, ধরা, গরু, কৃষ্ণপ্রেম, এসবের তো কোনো সম্পর্কই নেই। কেমন হেয়ালি এটা? তুমি তো শুরুতেই হার মেনে নিলে। আমি বলছি যখন, তখন কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। হতে পারে, ভাবতে দাও। এক্ষুনি বলছি তোমাকে। ধান, ধরা, গরু, কৃষ্ণপ্রেম। বাহ, কৃষ্ণের মতোই জট পাকানো হেয়ালি দিয়েছো তুমি। ভুলে গেলে কৃষ্ণের মতো জীবন যে কাটাচ্ছি আমি। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি বলছি তোমায়। কি যে মানে এটার। আরে, এ তো পালিয়ে গেল। কৃষ্ণ হেয়ালি সমাধান না করে তো বাড়ি ফিরতে পারবে না। তাহলে আমাকে এভাবে দৌড় করালো কেন? আর সে গেলই বা কোথায়? কৃষ্ণ, কি হচ্ছে এসব? আমাকে দৌড় করিয়ে এখানে নিয়ে এলে কেন? এখানে ডাকলাম কারণ আমি তোমার হেয়ালি সমাধান করে ফেলেছি রাধা। সত্যি? হ্যাঁ, তোমার হেয়ালির প্রথম অংশ। জঙ্গল থেকে আমি ধান চুরি করেছিলাম। আমি কার জন্য ধান চুরি করেছিলাম? দ্বিতীয় অংশ, ধরা থেকে তার ভালোবাসা। হ্যাঁ, আমি ধরা থেকে একবার তোমার জন্য রাঙালু বের করেছিলাম। আর তৃতীয় অংশ, গোমাতাও সাহায্য করে। গোমাতা আমাকে দুধ দিয়ে আমাকে সাহায্য করেছিলেন। তবেই তো আমি প্রথমবার নিজে হাতে তোমার জন্য পায়েস রাঁধতে পেরেছিলাম। বাঁশির সুরে সঙ্গীত মোর, তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, তুমি সাধনা রাধে আমার আরাধনা। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, তুমি সাধনা রাধে আমার আরাধনা। তুমি প্রেম এটা সেই মুহূর্ত যখন প্রথমবার তোমার মধ্যে কৃষ্ণ প্রেম জাগ্রত হয়েছিল। এই হেয়ালি দিয়ে তুমি এটাই বোঝাতে চেয়েছিলে। বসো।